একজন মানুষ, একটি তরবারি, আর কোটি কোটি মানুষের মৃত্যু। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নামগুলোর একটি চেঙ্গিস খান। কিন্তু জানেন কি, এই মানুষটি একসময় ছিল একজন অনাথ, নিঃস্ব শিশু। 1162 সাল মঙ্গোলিয়ার তৃণভূমি একটি ছোট তাঁবুতে জন্ম নেয় তেমুজিন। বাবা ছিলেন একজন যোদ্ধা, কিন্তু মাত্র 9 বছর বয়সেই বাবাকে বিষ খাইয়ে হত্যা করা হয়। এরপর তার নিজের গোত্রই তাকে তার মা ও ভাইদের কাছে ফেলে রেখে চলে যায়। খাবার নেই, আশ্রয় নেই, বাঁচার জন্য শিকার করতে হতো ইঁদুর আর মাছ। একদিন ক্ষুধার কারণে নিজের সৎ ভাইকে হত্যা করে তেমুজিন। শুনতে ভয়ঙ্কর, কিন্তু সেটা ছিল তার বাস্তবতা। এখানেই শেষ নয়, শত্রুরা তাকে ধরে বন্দি করে গলায় পরিয়ে দেয় কঠোর বাড়ি শিকল। তেমুজিন হার মানেননি। এক রাতে সুযোগ পেয়ে পালিয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় তার উত্থান। ধীরে ধীরে সে জোট বাঁধে এবং গড়তে শুরু করে, দরিদ্র অবহেলিত মানুষের পাশে নেয় আর একটা নতুন নিয়ম চালন করে। জন্ম নয়, যোগ্যতাই শক্তি। সে গড়ে তোলে এক ভয়ঙ্কর সেনাবাহিনী, যারা ছিল দ্রুত, শৃঙ্খলাবদ্ধ আর নির্মম। বন্ধু জামুখা একসময় রক্তের ভাই, পরে হয়ে যায় সবচেয়ে বড় শত্রু। যুদ্ধ শুরু হয়, রক্ত ঝরে, আর শেষে জয়ী হয় তেমুজিন। 1206 সালে তাকে ঘোষণা করা হয় চেঙ্গিস খান, মানে সর্বশক্তিমান শাসক। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বিজয় যাত্রা। চীন, মধ্য এশিয়া, রাশিয়া, একটার পর একটা সাম্রাজ্য ভেঙে পড়ে তার সামনে। কেউ প্রতিরোধ করলে ধ্বংস ছিল নিশ্চিত। কিন্তু শুধু যুদ্ধ নয়, সে তৈরি করেছিল আইন, শৃঙ্খলা, ধর্মীয় স্বাধীনতা, আর সিল্ক রোডকে করেছিল নিরাপদ। তাহলে প্রশ্ন, চেঙ্গিস খান কি শুধু একজন নিষ্ঠুর বিজেতা, নাকি একজন দূরদর্শী শাসক? ইতিহাস আজও এই প্রশ্নের উত্তর খুঁজছে। অনাথ শিশু থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট, এটাই চেঙ্গিস খানের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরো ঐতিহাসিক ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন।